আসসালামু আলাইকুম। আমি মনিরা হক ফ্রান্স থেকে, আর আপনাদের স্বাগতম স্বপ্নকথার প্যারিস চ্যানেলে। আজকের রেসিপিতে রয়েছে গোপালগঞ্জের তকতি পিঠা। এই পিঠার স্বাদের কথা নতুন করে বলার কিছু নেই। এই পিঠা কতটা যে সুস্বাদু এটা যারা খেয়েছেন শুধু তারাই জানেন, আর যারা এখনো খাননি বা বানাননি তাদের জন্য আজকের রেসিপি। প্রথমেই একটি পাত্রে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। কেনা বা ঘরের তৈরি যে কোনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠা তৈরি করতে পারেন। চুলার আঁচটা একদমই কমানো থাকবে, অনবরত নাড়তে হবে যেন চালের গুঁড়া লাল না হয়ে যায় বা পুড়ে না যায়। যারা পিঠা বানাতে পারেন না তারাও আজ পিঠা বানাতে পারবেন। চালের গুঁড়ো থেকে যখন সুন্দর একটা ভাজা ফ্লেভার বের হবে তখনই চুলা বন্ধ করে সাথে সাথে অন্য পাত্রে তুলে নিতে হবে। এবার এই একই পাত্রে দিয়ে দিব ফ্রেশ নারকেল কুড়ানো। নারকেলটা একটু ভেজে নিতে হবে, তাহলে পিঠাটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এরপরে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনি কিছুটা গলা গলা ভাব হলে দিয়ে দিব ভাজা চালের গুঁড়ো। এই পিঠা বানাতে হলে চুলার হিটটা লোতেই রাখতে হবে, একদমই চুলার হিট বাড়ানো যাবে না। চালের গুঁড়ো নারকেল ও চিনির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিব আধা কাপ গুঁড়ো দুধ ও এলাচ গুঁড়ো। আবারও অনবরত নাড়তে হবে, আর কোনোভাবে পানি দেওয়া যাবে না এই পিঠাতে। আপনার কাছে বেশি শুকনো মনে হলে লিকুইড দুধ দিতে পারেন, তবে না দিলেও হয়, কারণ চিনি গলে ও নারকেল থেকে তেল বের হলেই এটা ভেজা ভেজা ভাব হয়ে যাবে। এরপর দিয়ে দিব 2 চা চামচ ঘি। আবারও নাড়তে থাকবো। এই পিঠা বানানোর কাজই হচ্ছে শুধু অনবরত নাড়তে হবে। সব যখন জমাট বেঁধে যাবে তখন অন্য একটি পাত্রে তুলে নিব। একটি ট্রের মধ্যে ফয়েল পেপার দিয়েছি যেন পিঠা লেগে না যায়। ফয়েল পেপারের পরিবর্তে প্লাস্টিকও দিতে পারেন, তাহলে পিঠাটা ওঠাতে সহজ হবে। সব দিয়ে এখন সমান করে স্কোয়ার করে নিব। এখন উপরে কিছু একটা দিয়ে ডিজাইনটা করে নিতে হবে। আমি এমন একটি ফুলের মতো নিয়েছি, এটা দিয়েই ডিজাইনটা করে নিব। যে কোনো কিছু দিয়েই করতে পারেন এবং গরম থাকতেই কেটে নিতে হবে। পরে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, তখন কাটতে গেলে পিঠা ভেঙে যাবে। আমি বরফির মতন করে কেটে নিলাম। আপনি যে কোনোভাবে করতে পারেন, গোল গোল করেও বানাতে পারেন। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। 1 থেকে 2 ঘন্টা লাগবে ঠান্ডা হতে। 1 ঘন্টা পর ফিরে এলাম। পিঠাটা ঠান্ডা হয়ে লেগে গেছে, তাই আবারও ছুরি দিয়ে কেটে নিতে হবে এবং এক এক করে সব পিঠা প্লেটে তুলে নিব। আর পিঠাটা আরও ঠান্ডা হলে আরও অনেক শক্ত হবে। এখনো কিছুটা নরম আছে, আরও 1-2 ঘন্টা পর অনেক শক্ত হয়ে যাবে। আর কাচের বয়ামে রেখে এটা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো একবারে বেশি করে বানিয়ে রাখলে পরে যে কোনো সময় এটা খাওয়া যাবে, নষ্ট হওয়ার একদমই সম্ভাবনা নেই। তো হয়ে গেল আজকের গোপালগঞ্জের তকতি পিঠা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। আবারও কোনো এক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।